জীবনটা তখনই সুন্দর ছিল যখন সপ্তাহে একদিন বাংলা সিনেমা দেখার জন্য ঘর ভর্তি মানুষ সাদা কালো টিভির সামনে বসে থাকতাম। সিনেমা শুরু হওয়ার অনেক আগে আবহাওয়ার খবর দেখা, বৌদ্ধদের ত্রিপিটক পাঠ শোনা সবই সিনেমার দেখার অংশ ছিল। সিনেমা চলাকালীন সময়ে বিজ্ঞাপন এলে আমরা আঙুল দিয়ে নামতার মতো করে বিজ্ঞাপন শুনতাম। 30টা বিজ্ঞাপন দেখানোর পরেই সিনেমা শুরু হয়, এই ব্যাপারটা ততদিনই আমরা আবিষ্কার করে ফেলেছি। সেদিন ভুল করে দুপুরে ঘুমিয়ে যেতাম, খুব মন খারাপ হতো। দুপুরে ঘুমানোর মানেই হলো বিকেলের খেলার টাইম মিস করে ফেলা। আমরা সারাদিন বিকেলের সময়টার জন্য অপেক্ষা করতাম। শীতের সময় মাগরিবের আজান বিকেল 5:30টায় দিয়ে দিলে কান্না কান্না মুখ করে ঘরে ফিরতাম। ঘরে ফেরা মানেই পাটিগণিতের বই নিয়ে বসা, চৌবাচ্চার অঙ্কটা জীবনটাকে প্রায়শই অতিষ্ঠ করে ফেলত। অঙ্ক মেলাতে গিয়ে দুশ্চিন্তার পেন্সিলের উল্টো দিকের রাবারের অংশ কামড়ে খেয়ে ফেলতাম। রোজ সন্ধ্যায় পড়ার সময়টাতেই একবার লোডশেডিং হতো। সাথে সাথেই যে যেখানেই থাকুক না কেন একসাথে একটা বিকট চিৎকার করে রাস্তায় জড়ো হতাম। শুধু একটা সময় লোডশেডিং হলে আমাদের কষ্ট হতো যখন হালিফ লায়লা দেখতা। সেই সময় কিছু শৌখিন বড়লোক ছিল যাদের বাসায় ব্যাটারিওয়ালা টিভি থাকতো, অর্থাৎ কারেন্ট চলে যাবার পরেও টিভি চলবে। আমরা দল বেঁধে সেই ঘরেই হানা দিতাম। জীবনটা তখনই সুন্দর ছিল যখন মল মালিন্য হলে আমরা কাউন আঙুলে আড়ি নিতাম, 2 দিন কথা বলতাম না, তারপর আবার আনুষ্ঠানিকভাবে 2 আঙুল ভাপ নিতাম, এখন থেকে আবার কথা বলা যাবে। সেই সময় সব মেয়েরা একটা পুতুল কিনতো, যেটার সুইচ অন করলেই শাহরুখ খানের ছাইয়া ছাইয়া গানটি বাজত। আর ছেলেদের সব থেকে দামি খেলনা ছিল রবক, যেটা চালু করতে 8টা পেন্সিল ব্যাটারি লাগতো। জীবনটা তখনই সুন্দর ছিল যখন ক্লাসরুমে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবতাম, এখন যদি ফ্যানটা খুলে পড়ে তাহলে সেটা কার মাথায় পড়বে। অনেক পরে জেনেছি এই জিনিস শুধু আমি না, প্রায় সবাই একই জিনিস ভাবত। আমাদের সময় একটা নিয়ম প্রচলিত ছিল, যার ব্যাট সে সব সময় আগে ব্যাটিং করবে। আমাদের টস মানেই হলো আগে ব্যাটিং। টসে জেতার পর কাউকে কোনোদিনই ফিল্ডিং নিতে দেখিনি। রোজ বিকেলে কটকটিওয়ালা আসতো। মজার ব্যাপার হলো কটকটি কিনতে কোনো টাকা পয়সার দরকার হতো না। পুরানো কাগজ, প্লাস্টিকের কিছু একটা দিলেই কটকটি পাওয়া যেত। আমরা 1 টাকা দিয়ে নারকেল আইসক্রিম খেতাম। কত মার খেয়েছিলাম এই কিশমিশ মেশানো নারকেল আইসক্রিমের জন্য, ঠিক যেন চোখের সামনে ভাসে। আমাদের সময় সবচাইতে সুন্দর জুতা ছিল লাইটওয়ালা কেটস জুতা। হাঁটলেই জুতা থেকে লাইট জ্বলতো। অন্ধকারে সেটা পায়ে দিয়ে বের হলে দুনিয়ার শুদ্ধ মানুষ তাকিয়ে তাকিয়ে ভিমরি খেত। পড়ার বইয়ের ভেতরে থাকতো চাচা চৌধুরী। চাচা চৌধুরীর বুদ্ধি ছিল কম্পিউটার থেকেও প্রখর। জীবনটা তখন সুন্দর ছিল যখন আমরা রাজা কন্ডমকে বেলুন বানিয়ে খেলতাম। সবচাইতে বড় অপারেশন ছিল চটপটি খেয়ে টাকা না দিয়ে পালিয়ে যাওয়া। স্ট্যাম্প জমাতাম। রানী এলিজাবেথ ছিল সবচেয়ে দামি স্ট্যাম্প, 5 টাকা। ঈদের 1 সপ্তাহের আগে ঈদ কার্ড বিক্রি করতাম। সেই সময় সবচাইতে দামি জরিওয়ালা ঈদ কার্ড যেটা ছিল, সেটা খুললেই ভেতর থেকে অবিশ্বাস্যভাবে মিউজিক বাজত। সেই দিনগুলোতে আমরা পেন্সিলের শার্পনার হারিয়ে কাঁদতাম। আমার দুঃখগুলো তখন আমাদের মতোই শিশু ছিল। আমাদের
কোনো প্রেমিকা না থাকলেও একটা কেউ ছিল, যার সামনে দাঁড়ালে আমাদের বুক ধুপ ধুপ করে উঠত। দরজা বন্ধ করে দিয়ে ড্রয়িং খাতায় তাকে আঁকতাম। কপালের টি মাঝখান বরাবর না বসালে রাবার দিয়ে মুছে আবার আঁকতাম। সেদিন আর পড়ার মন বসত না। কী সব সোনালি দিন ছিল। ভালো থাকুন।